সবার প্রথমে আমরা জানার চেষ্টা করব ডেটাবেস রিলেশনটা কি। দেখো, একটি ডেটা টেবিলের ডেটার সাথে একটা ডেটা টেবিলের যে ডেটাগুলো আছে তার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্ককে, অন্য একটা টেবিল অথবা আরো বেশি টেবিল হতে পারে, তাদের ভিতরে যে ডেটাগুলো আছে তার সম্পর্ককে আমরা ডেটাবেস রিলেশন বলবো, বা তাকে কি বলা হয়, ডেটাবেস রিলেশন বলে। তাহলে ভালো করে একটু খেয়াল করো, প্রথম ক্লাসে আমরা জানছি যে একটা ডেটাবেসের ভিতরে অনেকগুলো টেবিল থাকতে পারে, ঠিক আছে, তথ্যপূর্ণ টেবিল থাকতে পারে। তো এই যে টেবিলগুলো, অনেকগুলো টেবিলগুলো, একটা টেবিলের তথ্যের সাথে যদি একটা বা একাধিক টেবিলের তথ্যের সম্পর্ক থাকে, তাহলে ওই ধরনের সম্পর্ককে আমরা বলবো ডেটাবেস রিলেশন। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করতেছি, আমরা একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাব যখন আমরা কোন ধরনের সম্পর্ক, কেমন সম্পর্ক এগুলো পড়বো, আরো ক্লিয়ার হয়ে যাব। তো এখানে আরেকটা এক্সট্রা সংজ্ঞা আমি লিখে দিছি, যেটা যদি লাগ বাই চান্স আসে তাহলে তোমরা যেতে পারো। তাহলে রিলেশন করা ডেটা টেবিলের সমন্বয়ে গঠিত ডেটাবেসকে রিলেশনাল ডেটাবেস বলে। যদি এই সংজ্ঞাটা আসে, একটু কষ্ট করে এটা তোমরা নোট করে রাখো, যে এই যে আমরা দুইটা টেবিলের ভিতর বা এক বা একাধিক টেবিলের ভিতরে যে সম্পর্কের কথা বললাম, একটা টেবিলের সাথে একাধিক টেবিলের যে সম্পর্কের কথা বললাম, এরকম সম্পর্ক হয়ে হয়ে যদি কোনো আমাদের কি তৈরি হয়, রিলেশন করা ডেটা টেবিলের সমন্বয়ে যদি একটা ডেটাবেস তৈরি হয়, তাকে আমরা রিলেশনাল ডেটাবেস বলবো, বা তাকে রিলেশনাল ডেটাবেস বলে। এখন একটা টেবিলের সাথে অন্য কোনো টেবিলের যে তথ্যের সম্পর্ক হবে, ওই সম্পর্ক হওয়ার জন্য দুইটা শর্ত আছে। রিলেশনাল ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি আপনার কি থাকবে, কমন ফিল্ড থাকবে। তাহলে আমার যেই টেবিল দুইটার ভিতরে আমরা সম্পর্ক স্থাপন করব, এটা কিন্তু একটা টপিক, আমি জাস্ট এখান থেকে টেবিল আঁকানো আছে বলে তোমাকে বোঝানো সহজ হবে বলে এখান থেকে দেখতেছি। তাহলে এখানে বলছে রিলেশনাল ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে। তাহলে আমরা যে দুইটা টেবিলের ভিতর সম্পর্ক স্থাপনের কথা বলতেছি, তাদের ভিতরে একটা কমন কি থাকবে, ফিল্ড থাকবে। তাহলে এটা আমরা পরে পড়বো যদিও। তাহলে দুটো টেবিল দেখাচ্ছি, এই দুটো টেবিল একটু দেখো, যে এখানেও রোল আছে, এখানেও রোল আছে। তাহলে এখানেও একটা ফিল্ড এবং এখানের একটা ফিল্ডের ভিতর কি আমার কমন পড়ে গেছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে ওইটাই বলছে। এরপরে বলছে কি, কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরম্যাট ইত্যাদি একই হতে হবে। তাহলে এই যে কমন যে ফিল্ডটা, রোল এবং রোল, এদের ভিতরে ডেটা টাইপ অর্থাৎ ভিতরে যে তথ্যগুলো আছে তারাও একই হতে হবে, ডেটা টাইপ, তাদের তথ্যের টাইপটা একই হতে হবে। যেমন এখানেও নাম্বার আছে। এদের ফিল্ড সাইজ মানে আবার ঘরের সংখ্যা বুঝো না, ঠিক আছে। ফিল্ড সাইজ নিয়ে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ পড়বো, এখানে কতগুলো অক্ষর বসে বা আরেকটু বিস্তারিত আমরা জানবো, ওইটার কথা বলতেছি। এদের ফিল্ড সাইজগুলো, এক একটা ঘরের ক্যাপাবিলিটি, ফিল্ড সাইজ এবং ফরম্যাট অর্থাৎ এদের ধরনগুলো কি থাকবে, একবারে হুবহু সেম থাকবে। ভালো করে বুঝো, দ্বিতীয় শর্তে কি বলছে, রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে।